বন্ধুরা, আমি এই যে স্টেডিয়ামের আজকে ডিউটি শেষ করে কেবলই কেবলই ডিউটি শেষ করে যখন আমি যাচ্ছি, তো মনে হচ্ছে এখানে কালো কিছু একটা পড়ে আছে। এই যে এই যে ব্যাগ, এই যে আমার ব্যাগ এই যে ব্যাগ পড়ে আছে। মানে এই ব্যাগটি কালকে যখন এইখানে মোটরসাইকেলটি আমার ছিল, ঠিক এই জায়গায় মোটরসাইকেল ছিল। আমার মনে হয় তখন তো নেওয়ার কথা নয়। ব্যাগ তো আমার অবশ্যই রাস্তায় পড়েছে। এখানে তো দেখি আমার মাইক্রোফোনের অন্যান্য জিনিস পড়ে আছে। ঘটনা কি? এই যে আমার মাস্ক, এই যে মাইক্রোফোনের এগুলো পড়ে আছে। এই যে এটার ভিতরে ছিল মাইক্রোফোন। এইভাবে এগুলো নষ্ট করার কি মানে হতে পারে? আমি তো কারো ক্ষতি করিনি। এখানে পড়ে আছে কিভাবে? দেখি, আমি একটু খুঁজে দেখি তো আরো কোনো কিছু আমার এখানে হোক। নষ্ট করছে, কি হয়েছে? নষ্ট করছে, আবার যেটা কিনতে পাওয়া যাবে সেটা তো ব্যাপার না। কিন্তু ওর ভিতরে তো গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, সেগুলো আছে কিনা আমি এখন একটু দেখব। উফ, আমার কাছে কাগজপত্রগুলোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কাগজপত্র আছে। বন্ধুরা, কাগজপত্র আছে। আছে কাগজপত্র আছে, আমি বেঁচে গেছি। নো প্রবলেম। এখানে ভিতরে একটা গেঞ্জি আছে, সেটিও নেয়নি, অথচ শুধু মাইক্রোফোনটি নিয়ে গেছে। মাইক্রোফোনটি নিয়ে যায়নি তো। মাইক্রোফোনটি নিয়ে গেলে তো এইগুলো পড়ে থাকার কথা না। এটি তো আমার মাইক্রোফোনের, এই যে এটার মধ্যে ছিল, এটার মধ্যেই ছিল মাইক্রোফোন। তাহলে তারা তো এটি নষ্ট না করে ব্যবহার করতে পারতো। এটি নষ্ট না করে ব্যবহার করতে পারতো। তাহলে যে কারো হাতে পড়েছিল, দেখছি এখানে মূল্যবান জিনিস ওই মাইক্রোফোনটি আছে। তো পরে ব্যাগটিকে উনি এইখানে চালায় ফেলে দিয়েছে, এই প্রাচীরের গোড়া, এখানে এই জায়গাটিতে। এই যে স্টেডিয়ামের ভিআইপি গেট পাশে এইখানে ব্যাগটিকে ফেলে রাখা হয়েছে। তো এটিকে আসলে কি বলবো আর কি বুঝবো? আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে, যে অন্তত সরকারি কাগজপত্রগুলো ফেরত পেয়েছি। ইনশাল্লাহ যেগুলো হারিয়েছে, যেগুলো নষ্ট হয়েছে, এগুলো পয়সায় দিয়ে কিনা পাওয়া যাবে। কারণ আমি যেখানে ওই দুটো রাখছিলাম মাইক্রোফোন, সে শুধু মাইক্রোফোনটা নিয়ে অন্যান্য জিনিসগুলো এখানে ফেলে রেখে চলে গেছে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ব্যাগ গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ব্যাগ গেলাম। এখন কথা হলো যে শুধু মাইক্রোফোনটি নেই। মাইক্রোফোনটির দাম ছিল, বলি, 1,000 টাকা। বয়া এই মাইক্রোফোনটির দাম ছিল 4,000 টাকা।
তো খুবই স্বাভাবিক বাংলাদেশে। আমি আশা করি যে বাংলাদেশের মানুষের চরিত্র, এখানকার ছেলেদের চরিত্র, ভিখারির চরিত্র, এরা এই জিনিসটি পেলে যে হাতছাড়া করবে না, এটা আমি বিশ্বাস যে কোনো প্রান্তে আমি পেতে পারি, বাংলাদেশ অন্তত যাবে না, এটা আমি ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আবারও পড়ছি যে আমার ইগুলো সরকারি যে চিঠিপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, এগুলোর আমাকে জবাব দিতে হবে, এগুলো আমি পেয়েছি। এগুলো পাওয়াতে আমার আর কোনো দুঃখ নেই, আর কোনো বেদনাই নেই। আমি পেয়েছি, আমি ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছি এবং এখান থেকে শাহমুগদুম থানার ওই পাশ থেকে স্টেডিয়াম পর্যন্ত রাতে আমি তখন প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, সারাদিনের ডিউটিতে ক্লান্ত ছিলাম, চোখ বুজে আসছিল ঘুমে, সারাদিনের এত কালকে তাপমাত্রা গেছে। তো ভেবেছিলাম যে কালকে গিয়ে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিব। গিয়েই যখন দেখি ব্যাগ নেই, আবার মোটরসাইকেল নিয়ে আসি আমি, এসে পেলাম না, আবার ফেরত গেলাম, সেখান থেকে মাইক নিয়ে আবার এলাম, আবারও মাইকিং করতে করতে গেলাম, পাইনি। ব্যাগটি কেউ না কেউ পেয়েছিল। আমার মোটরসাইকেল থেকে ব্যাগটি ওই স্ট্যান্ড তোলার সময় হোক যেভাবে হোক পড়ে যায়। তো ব্যাগটি যে পড়ে যায়, পড়ে আছে এখানে পড়ে থাকবে, কেউ না কেউ পেয়েছে, হোক এখানকার সিকিউরিটি, হোক ঝাড়ুদার, হোক নিরাপত্তা কর্মী, হোক হিরোইনখোর, হোক এলাকার কোনো ছেলে পেলে পেয়েছে। পাওয়ার পরে উনি তন্ন তন্ন করে খুঁজেছে। খুঁজার পরে কি করেছে দেখেন, খুঁজার পরে এটি দেখছে যে এটি পুলিশের মাস্ক। পুলিশ খুব ঘৃণিত জিনিস, তাই না? আচ্ছা, এটি ফেললো। এরপরে আমার মাইক্রোফোনের এই যে ফোম দুটি, এটিকে ফেললো, এ কাভার ফেললো, মাইক্রোফোনটি নিয়ে গেল। আর এই যে দেখছেন এই ব্যাগটি, এই ব্যাগটি ওই ওয়ালের পাশে ওইখানে ফেলে দিয়েছে। যাক, আমি আর মাইক্রোফোন খুঁজবো না, আলহামদুলিল্লাহ পেয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই দোয়া করবেন এরকম যেন বিপদ কারো না হয়। কারণ কালকে খুব আমি ঘুম কম হয়েছে, কষ্টে ছিলাম। যে চিঠিগুলো আবার সংগ্রহ করা, এটি খুব আমার জন্য কষ্টকর হতো, পারতাম কিন্তু কষ্টকর হতো। আজকে ব্যাগটি পেয়ে যাওয়াতে আমার সেই উপকার হলো এবং কষ্ট হবে না আশা করি। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, আমিও সতর্ক থাকবো ভবিষ্যতে এমন ঘটনা না ঘটুক। তবে অনেক সময় ঘটে যায়, এটাই হলো বড় কথা। তো পুরা চিত্রটা দেখতে পেলেন যে ব্যাগটি কীভাবে ওইখানে নোংরা আবর্জনা জায়গায় ফেলে রেখেছে। তো থ্যাঙ্কস গড, অনেক ধন্যবাদ আল্লাহ, তুমি আমাকে এই ব্যাগটি ফেরত দিয়েছো। আমি যেহেতু মানুষের ক্ষতি করি না, আমি কালকেও বলেছি, আমি পারলে উপকার করি, মানুষের কোনো ক্ষতির মধ্যে আমি ইসমাইল ভাই যার সবার উপকার করি। তো সে ব্যাগটি পেয়ে আবারও প্রমাণ হলো যে আল্লাহ পাক আসলে ভালো মানুষের কোনো না কোনোভাবে সামান্য বিপদ আপদ আসলেও আল্লাহ পাক উদ্ধার করেন। আল্লাহু আকবার, অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহু আকবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যে যে ভদ্রলোক নিয়ে গিয়েছিলেন তাকেও ধন্যবাদ। যে ভদ্রলোক ব্যাগটি পেয়ে এভাবে ফেলে রেখে চলে গিয়েছেন তাকেও ধন্যবাদ, যে এ কাছাকাছি ফেলার জন্য আমি ব্যাগটি কিন্তু পেয়ে গেলাম। গতকালকের ঘটনা, আজকে আমি মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছিলাম, আমার সহকর্মী এতক্ষণ বাসায় পৌঁছে গেছে। আমার চোখে কেন জানি এখানে একটি কালো কোনো বস্তু, কাপড় বা কিছু পড়ে আছে এমন মনে হলো। এগিয়ে গিয়ে দেখি যে সেই ব্যাগ, আমার ব্যাগ পড়ে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ সবাইকে। তুমি বাবা যেই নিয়ে থাকো, তুমি মাইক্রোফোন ব্যবহার করো, সমস্যা নাই, ভালো মাইক্রোফোন। আর তুমি তো ব্যবহার করবা কি না, বিক্রি করবা 200-300-500 টাকায়। তো আমার ভিডিওটি তুমি যদি দেখো, তাহলে তুমি 500 টাকা আমার কাছ থেকেই নিও, মাইক্রোফোনটি আমাকে দিয়ে দিতে পারো, কেমন? আরও কিছু চাইলেও আমি দিব, অসুবিধা নেই। কারণ এটা তুমি লোভ সামলাতে পারো নি, এটা যে কেউ পারবে না লোভ সামলাতে। তো আমাকে মাইক্রোফোনটি দিয়ে দিতে পারো, আমি নিয়ে নেব।
তোমাকে আরও উপহার আমি দিব। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আসলে বক্তব্য। যে যে মাইক্রোফোন যে পেয়েছে আমাকে যদি ফেরত দেয় আমি নিব, আমি ওকে 500 টাকা গিফট করব। তো এই হলো অবস্থা। সবাইকে অনেক বিরক্ত করেছি, এই জন্য আমি দুঃখিত। আসলে একটা এরকম গুরুত্বপূর্ণ জিনিস, একটা ব্যাগ হারিয়ে গেলে মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। তো ঠিক আছে, সবাই হয়তো দোয়া করেছিলেন এবং আমার মায়ের দোয়া আছে, এই কারণে পেয়ে গেলাম ব্যাগটি। অসংখ্য ধন্যবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।